যাদের সরল করার ছিল তারাই জটিল করেছে। আর স্বাভাবিকভাবে এত লোককে নোটিশ পাঠিয়েছে, প্রত্যেকের হিয়ারিং হওয়া উচিত, আর সেই জন্য সময় বেশি লাগবেই। এটা তো আমরা জানতাম মমতা ব্যানার্জি চান না এসআইআর হোক, তাই জটিল করে দিচ্ছেন। সরকারি কর্মচারী এখানে এসআইআর চালাচ্ছে রাজ্য সরকারের, তারাই ইচ্ছা করে জটিল করেছে। কারণ যাতে প্রক্রিয়াটা জটিল হয়ে যায়, যাই তাই করে শেষ করা হবে, যাতে ভুয়ো ভোটার থেকে যায়, সেই জন্য ইচ্ছা করে এত লোককে নোটিশ দেওয়া হয়েছে, এত নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যদি এটাকে পরিষ্কৃত না করা হয়, তাহলে এসআইআর এর পুরো প্রক্রিয়াটাই ব্যর্থ হয়ে যায়। কেন সময় লাগলেও পুরোটাকে ঠিক করা উচিত। মানে স্যার তো করছেন সরকারি কর্মচারীরা, তাহলে সেক্ষেত্রে কি বেনজল ফেনজল ইচ্ছা করে? রাজ্য সরকারি কর্মচারীরা, ওদেরকে চাপ দিয়ে ঢোকানো হচ্ছে, টিএমসি থেকে লিস্ট দেওয়া হচ্ছে। যে ধরনের খবর আসছে, একজন ভদ্রলোকের 100টা ছেলে, কার 250টা ছেলে, বলুন এটা কোনো প্র্যাকটিক্যাল হয়? 50 বছরের বাপ তো 40 বছরের ছেলে। এই অসঙ্গতির জন্যই তো লোকে কমপ্লেন করতে হবে। সে কমপ্লেনটা যাতে না হয়, এগুলো ছাঁটাই না হয়, তার জন্যই লম্বা করে জটিল করে দেওয়া হচ্ছে প্রক্রিয়াকে, যাতে যেন তেন প্রকারে শেষ হয়ে যায় এবং এই ভুয়ো ভোটাররা থেকে যায়। ডোমিসাইল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, অনেক কিছুই এখানে আমরা জানি। হেলথ ডিপার্টমেন্ট থেকে বহু বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ। সেগুলো ডকুমেন্ট হিসেবে গেছে। হঠাৎ 30 বছর 40 বছর আগের লোকের, যে ভোটার হয়েছে 2002 সালের আগে, তার দেওয়া হচ্ছে বার্থ সার্টিফিকেট। সেরকম ডোমিসাইল সার্টিফিকেট, এগুলো সব ভুয়ো। এগুলোই ভেরিফিকেশন হওয়া উচিত। 25% দিয়ে দিল রায় সুপ্রিম কোর্ট। মমতা ব্যানার্জি যদি না দেন, কি করে দেবে? তাকে বরখাস্ত করবে? কোর্টের সে অধিকার আছে, সরকারকে বরখাস্ত করতে পারে। জাজমেন্ট নেওয়া এক, আর সেটা বাস্তবায়িত করা এক। করবে তো এখানকার সরকারের পুলিশ, তারা করবেই না। আজ পর্যন্ত কোর্টের কোন রায়টা মমতা ব্যানার্জি মেনেছেন? মানবে না, কারণ 2,500 কোটি টাকা কোথা থেকে আনবেন? সেই টাকাটা তো অলরেডি চলে যাবে ওখানে লক্ষ্মী ভান্ডারে, যাতে ভোট কেনা যায়। সরকারি কর্মচারীদের টাকা দিক আর না দিক, তাদের কাজ করতে হবে। আরো মজার ব্যাপার, এই সরকারি কর্মচারী যারা ডি এর জন্য বছর বছর আন্দোলন করছেন, সরকারকে দোষ দিচ্ছেন, তারাই এসআইআর প্রক্রিয়াকে জটিল করেছেন টিএমসির কথা মেনে। তারাই টিএমসির হয়ে ইউনিয়ন তৈরি করে ইলেকশন কমিশনকে ঘেরাও করেছেন যে আমরা কাজ করব না। তো দুই মুখ তো হবে না। আপনি ওদিকেও সুবিধা নেবেন, আর এদিকে অধিকারের কথা বলেন, এটা চলটা। সবাই কার্ড বানিয়ে নিচ্ছে, কে নিচ্ছে না? কি করতে পেরেছে কার? যে অভিযোগ করতে যাবে তারই অবস্থা খারাপ হয়ে যাবে। তো সেই জন্য এইসব ইলেকশন আগে কিছু স্টান্ট দেওয়ার চেষ্টা হচ্ছে, কিনা আমরা দুর্নীতি দূর করতে চাই, কিচ্ছু হবে না। ওইখানে যে কাজ করেন, আপনি হসপিটালে যান, সেখানে যে ক্যান্টিন চালায়, করে বসে আছে ওখানে সুপার রুমে, তারাই কার্ড মানি দিচ্ছে, তারাই সমস্ত দিচ্ছে। আর কাজ নিতে গেলে প্রথমে কার্ড মানি দিতে হয়। সে একটা শৌচালয় হোক, একটা আবাস যোজনার বাড়ি হোক, কোথায় কার্ড মানি নেই।